নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি, আর এই সময় হঠাৎই আপনাদের রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করলো, কিন্তু বাইরেও তো পড়ছে বৃষ্টি, বাড়ি থেকে বেরোতে পারবেন না। তাই তো সেই কথা মাথায় রেখে আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য ঝালঝাল মিষ্টি মিষ্টি ক্রিস্পি চিলি বেবিকর্ন রেসিপি, যা এই বৃষ্টির দিনে খেতে দারুণ লাগবে আর বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করবেন। চলুন তাহলে আজকে রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি চিলি বেবিকর্ন শুরু করা যাক। সবার প্রথমে এখানে বেবিকর্নগুলোকে আমি কেটে নিচ্ছি কিউব আকারে। আমি এখানে খুবই ছোট ছোট করে কিউব আকারে বেবিকর্নগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় এত ছোট করবেন না, তাহলে আপনারা একটা বেবিকর্নকে মাঝখান থেকে দুফালি করে সেটাকে আবার মাঝখান থেকে চারটে করে নিতে পারেন। এইভাবে সমস্ত বেবিকর্নগুলো কেটে একটা পাত্রে তুলে রাখলাম। এরপর ওই পাত্রে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের আদা রসুন বাটা। তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে ম্যারিনেট করার পর এরপর দিয়ে দেবো 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর শুকনো হাতে ভালো করে এইভাবে শুকনো অবস্থায় এটাকে মিশিয়ে নেব। এখানে আর কোনো জল আমি ব্যবহার করব না। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার তেল গরম করে রেখেছিলাম। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু সাদা তেলই ব্যবহার করবেন। এরপর বেবিকর্নগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে 5 মিনিট পর ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি, আপনারাও সেম প্রসেসই ব্যবহার করবেন। এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আমি এতটা তেল ইউজ করব না, তাই কড়া থেকে বেশ খানিকটা তেল তুলে রেখেছি। এবার এখানে রসুন কুচি দিয়ে ভালো করে রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর রসুন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ চিনিটা দিলাম এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এরপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ শেজওয়ান সস দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পর বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর দিলাম 1 চামচ রেড চিলি সস আর হাফ চামচ সয়া সস আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এরপর ভেজে রাখা বেবিকর্নগুলো আমি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আগে থেকে গুলে রেখেছিলাম আমি কর্নফ্লাওয়ার, অল্প একটু জল দিয়ে সেটা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে আবারও সমস্তটা মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আজকের কিন্তু ক্রিস্পি চিলি বেবিকর্ন পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।